ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতু দালালাহ ওয়া কুল্লু দালালাতুন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা এর আগের পর্বে কোরআনের দাওয়াতের ব্যাপারে সামান্য আলোচনা করেছিলাম। এই যে আল্লাহর উপদেশ এবং মুমিনদের জন্য আল্লাহর বাণী উপদেশ এবং কাফেরদের জন্য ভয় দেখানো, এটাই ছিল আম্বিয়াদের দাওয়াতের মূল উদ্দেশ্য এবং তার উপরে যে কিতাব নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, তার মাধ্যমে এই বিষয়গুলি কিন্তু আমরা সাইডে রেখে আমরা কিন্তু ওই অন্য অন্য বিষয়ে আমরা দাওয়াত দিয়ে থাকি। যেমন যে মাক্তা ফিকেরের যে মাসলাক যাই বলি না কেন, মাযহাবের সেই দাওয়াত দিয়ে থাকি এবং সেইটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সেই দিকেই আমরা বেশি ঝুঁকে যাই। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা যেখানেই যাই, যেভাবেই যাই, সেটা কোরআন সুন্নাহর পরে যদি সম্ভব হয়, কোরআন সুন্নাহ এবং ইজমার পরে, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি আমরা আখিরাতে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই। সে যেই হোক না কেন, ল্যাংড়া হোক, খোরা হোক, যেই হোক না কেন, সে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, নইলে অন্য কোনো অনুসরণে তার মুক্তি নেই। এবং অন্য কিছুর অনুসরণ তখনই হবে যখন ইজমার বাইরে আমরা যাব, আর ইজমার বাইরে যাওয়ার আমাদের অত প্রয়োজন পড়ে না। এগুলি যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তাদের জন্য, আমাদের মতো সাধারণ লোকের জন্য এইটুকুই যথেষ্ট। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কথায় কথায় আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে, ইয়া আল্লাহ, আমরা তোমার মাহবুবের উম্মত, আমাদেরকে মাফ করে দাও, এবং দোয়ার মাধ্যমে বিভিন্ন ইবাদত আমাদেরকে সঠিকভাবে করতে হবে, তারপর আমার জন্য আমাকেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুতরাং আল্লাহ যদি ক্ষমা করে দেয় সেটা ভিন্ন, আর আমি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করব না, আমি অন্য মাযহাব অথবা অন্য তরিকায় করব, আর বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনার উপরে আমাদের দোয়া বর্ষিত হোক, আপনি আল্লাহর মাধ্যমে আমাদেরকে মাফ করিয়ে দেন, হাউজে কাউসার, বিভিন্নভাবে এই বিষয়গুলি কিন্তু গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি কিন্তু স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড, এবং এই কথাগুলি কিন্তু একবার পরিষ্কার কথা, পরিচ্ছন্ন কথা। সুতরাং আমাদের ভেবে দেখতে হবে যে আমরা যে মাযহাবে বিলং করি না কেন, হানাফি অথবা সালাফি, আমাদের কোনো কিছু যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে না যায় এবং ইজমার বাইরে না যায়। ইজমা ওইগুলি যেগুলি কিতাব ও আল্লাহর কিতাব এবং সুন্নাতে নেই, কিন্তু মুসলমানগণ, সেটা শিয়া সুন্নি হোক, হানাফি সালাফি হোক, সবাই কেউ অন্তত আমলের ব্যাপারে একটু কম বেশি হলেও যেন অস্বীকার না করে। আর অস্বীকার করা এক ধরনের কুফরি। যেমন কুফরি দুই প্রকার আছে, একটা হলো আমলান কুফর, একটা হলো এতেকাদি কুফরি। আমলান কাফর হলো যে নামাজ পড়ে না। ইমান এবং কুফরের পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে না সে আকীদাগত কাফের না, কিন্তু আমলগত দিক থেকে সে কুফরি করলো। আইডি কার্ডে, আইডেন্টিটিতে সে মুসলমান নাম সে ধারণ করলো এবং সেগুলি সে ব্যবহার করতে পারে, কিন্তু আল্লাহর খাতা থেকে তার নাম কেটে গেল। কারণ আমাদের যে ইমানের যে কয়েকটা স্তর আছে বিশ্বাসের, তার ভিতর নামাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কমপ্লিট একটা ইবাদত, একটা পোস্টার। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
কোরআন মজিদ বোঝানোর জন্য এবং হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং সাহাবা কেরামের মাধ্যমে, যেমন আমরা যদি এইভাবে যদি সিরিয়াল করি যে ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নাসাই, তারপর ইমাম মুসলিম, তারপর ইমাম বুখারী, তারপর ইমাম ইবনে হাম্বল, তারপর ইমাম শাফি, তারপর ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিক, তারপর ইমাম নাফে, তারপর ইমাম ওমর ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একটা চেন যদি করি এবং সেই চেনগুলির ভিতরে যদি কোনো ল্যাক না থাকে, তাহলে আমরা অবশ্যই সেই হাদিসগুলি সেইগুলি এবং এইভাবে আমরা অন্য অন্য সাহাবার কাছ থেকেও আমরা যদি এইভাবে সাহাবীদের কাছ থেকে তারপর চলে যাই, কিন্তু মাঝখানে যদি একটা যদি স্কিপ হয়ে যায়, একটা যদি ল্যাক হয়ে যায়, তাহলে আমরা সেটা মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে দুর্বল হিসাবে আমরা পাই, দেখতে পাই। কিন্তু এগুলি আমরা দুর্বল কিনা সহি, এটা আমাদের কাজ নয়, এটা হলো মুহাদ্দিসদের কাজ। এবং অনেক যুগে যুগে অনেক বড় বড় মুহাদ্দিস এসেছে, তাদের মাধ্যমে আমরা এগুলি জানতে পারি এই বিষয়গুলি। এবং কোরআন মজিদ আরও বোঝার জন্য কিছু কিছু বিষয় উলুমের প্রয়োজন পড়ে আমাদের, যেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেই উলুমগুলি যারা তর্জমা করেছে, যারা তাফসির করেছে, তাদের ছিল, এই জন্য তারা করেছে। এখন আমাদের বিষয় যেটা, সেটা হলো আমরা যে যে মাযহাবের অনুসারী, যে মাকতাব ফিকহের অনুসারী হই না কেন, আমরা অবশ্যই সেই মাযহাবের অনুবাদ, সেই মাযহাবের তাফসির অবশ্যই করব এবং সেই মাযহাবের যে কিতাবগুলি, যেমন বুখারী, মুসলিম এবং হাদিসগুলি আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব এবং ঈমান আমল ঠিক করার জন্য চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা ইবাদত গ্রহণযোগ্য নয়, কাবিলে কবুল নয়। সুতরাং আমরা জানি যে ওলামাদের একটা কথা বলছি, সেটা একটা কোট করছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিমিয়া শাহাদাত সেখানে উল্লেখ করেছেন যে সূর্য পৃথিবী অপেক্ষা 60 গুণ বড়। এখন তার যে ইলম ছিল সেই হিসাবে তিনি বলেছেন, কিন্তু এখন কিন্তু আমরা জানতে পারি ছোট ছোট ছেলে মেয়েও জানে যে 13 লক্ষ গুণ বড়। সুতরাং এটা তাদের ভুল হইতেই পারে, আমরা বলি না যে মানুষ ভুলের ঊর্ধ্বে না। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা, যে এই যে আসহাবে কবর, এনার প্রতিটা কথাই কাবিলে কবুল, আর দুনিয়াতে যেই হোক না কেন তার ভুল হতেই পারে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখিয়ে এই কথাটাই বলেছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও তার সাথে একমত, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনিও তার সাথে একমত, এবং ইবনে হাম্বল এবং বর্তমানের যে হাক্কানি আলেম ওলামা আছে, তারা কিন্তু কোরআন হাদিসের বাইরে গিয়ে তারা ঈমান নষ্ট করতে রাজি নয় এই বিষয়গুলি। এবং কোরআন যে বোঝার জন্য এবং কোরআনের কিছু বিষয় আছে, সেইগুলি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন কোরআন কাল্ব থেকে আসে, এবং আকল এবং আফাইদা যেটা ফুয়াদ, যদি আমরা না জেনে কোনো কিছু বলি তাহলে আমাদের সমস্যাটা কোথায় হবে। সেটা হলো ইন্না সামা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যদি আমরা এবং হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসও আসে কিন্তু, এবং মুত্তাফাক হাদিস, সেটা হলো যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের ব্যাখ্যা আর কি, তাফসীর। ইন্না সামা তোমার কান, অল বাসারা তোমার চোখ, অল ফুয়াদা, ফুয়াদ শব্দটা হলো আকল এবং কাল্ব এবং আকলের সংমিশ্রিত একটা সিদ্ধান্ত, এটাকে ফুয়াদ ব্যবহার করে, আফাইদা যেখান থেকে লাভ উঠানো যেতে পারে, একটা সিদ্ধান্ত এটা। কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা, যদি আমি না জেনে অহেতুক যদি কোনো বিষয়ে আমি বলি অথবা সিদ্ধান্ত গ্রহণ করি, অবশ্যই আমাকে জবাবদিহিতা হতে হবে, আমাকে জিজ্ঞাসিত হতে হবে এই বিষয়গুলি। কোরআনে প্রায় 17 বছর
রোমান এবং পার্সিয়ান আম্পায়ার বিজয় হয়েছে প্রায় 17 বছরে। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, আমরা জানি বদরের যুদ্ধের কিছু ঘটনা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রেডিকশান আছে। আমরা জানি যে ইমাম বাইহাকির দালায়েলুন নবুওয়াতে এই বিষয়গুলি পরিষ্কারভাবে এবং কোরআনেরও কিছু কিছু আয়াত এবং এই বদরের যুদ্ধের উপরে তার তাফসিরে এই বিষয়গুলি সুন্দরভাবে দেওয়া আছে। দ্বিতীয় হিজরিতে ওহুদের ব্যাপারে আমরা জানি কোরআনে প্রায় 60টার মতো আয়াত নাজিল হয়েছে এবং কোরআনে ওহুদের যুদ্ধের কিছু ভুল ত্রুটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখন আমরা যদি বলি যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আমরা এটা বলবো না, বলতে হবে না, তাহলে আল্লাহ পাক আমরা আমাদের সুপ্রিম বিংকে আমরা টিচ করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছেন বুখারী মুসলিমের হাদিস, আমরা তাকে শিক্ষা দিচ্ছি যে আল্লাহ এই কোরআনে এই আয়াতগুলি নাজিল করেছেন, বদরের আয়াতগুলি, উহুদের আয়াতগুলি, খন্দকের আয়াতগুলি, হুদাইবিয়ার আয়াতগুলি, এই যে খাইবারের আয়াতগুলি, মক্কা বিজয়ের যে আয়াতগুলি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এইগুলি আল্লাহর উল্লেখ করা ঠিক হয়নি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে আই ওয়ান্ট টু টিচ আওয়ার প্রফেট দেন আওয়ার সুপ্রিম বিংকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলাকে আমি জ্ঞান দিতে যাচ্ছি যে আপনি এই আয়াতগুলি কোরআনে উল্লেখ করে ঠিক করেননি। আপনার নবীর মাধ্যমে যে ব্যাখ্যাটা করেছেন, সাহাবায়ে কেরামের যে ভুল ত্রুটিগুলি, এগুলি আমাদের সংশোধনের জন্য, যেহেতু কিয়ামত পর্যন্ত আর আম্বিয়া আসবে না, সুতরাং আমাদেরই দায়িত্ব এই কাজগুলি সুন্দরভাবে করা এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের পদ্ধতি মোতাবেক করা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।